গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক খাবারের নাম কুমড়ো বড়ি। শীত এলেই কুমড়ো বড়ি তৈরির ধুম পড়ে। অনেকে একে ডালের বড়িও বলে থাকে। কুমড়ো বড়ির তরকারি স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। মজাদার এসব বড়ি তরকারির পাশাপাশি ভর্তা করেও খাওয়া হয়। নওগাঁ শহরের সুলতানপুর মহল্লার শাহপাড়া এখন কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত কারিগররা। এ পাড়াটি কুমড়ো বড়ির পাড়া নামে পরিচিত। এ পাড়ার ৬০টি পরিবার প্রায় ২ যুগের অধিক সময় ধরে কুমড়ো বড়ি তৈরি করে আসছেন কারিগররা। বছরের সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৬ মাস কুমড়ো বড়ি তৈরি করা হয়। মাসকালাই, কুমড়ো ও কয়েক রকমের মশলা মিশিয়ে তৈরি করা হয় কুমড়ো বড়ি। এতে প্রধান ভূমিকা পালন করেন গৃহবধূরা। খোসা ছাড়ানো, তৈরি ও শুকনো সবই করেন তারা। বাজার থেকে মাসকালাই কিনে বাড়িতে খোসা ছাড়ানো হয়। এরপর রাতে কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা হয়। এরপর ভোরে মেশিনে স্বল্প সময়ের মধ্যে বেটে নেওয়া হয়। তবে গত কয়েক বছর আগেও শিলপাটায় পিষে বেটে নিতে হতো। বাড়িতে নিয়ে উপকরণগুলো ফেনিয়ে নিতে হয়। এরপর একটা একটা করে তৈরি করা হয় কুমড়ো বড়ি। এসব কুমড়ো বড়ি চাটাই বা নেটের উপর তৈরি করা হয়। মাসকালাইয়ের বস্তা আনি 50 কেজি করে। এটার দাম পড়ে আপনার 7,000 টাকা। তারপরে নিয়ে আসে আমরা জাতায় ভাঙ্গার পর আপনার রাতে ভিজাতে হয়। 2 ঘন্টার থেকে 2.5 ঘন্টা ভিজাতে হয়। তারপরে আবার সকালে বস্তাত ঘষার পর পানিতে আবার ধুতে হয়। ধোয়ার পর মিশিংয়ে পিষানো হয়। পিষানোর পর আবার আপনি নিয়ে আসে ফ্যাট দিতে হয়। ফ্যাট দেওয়ার পরে 3 থেকে 4 দিন লাগে আবার শুকাতে। আমাদের মনে করেন 5 কেজি মাসকালাইয়ের আপনার 4 কেজি ডাল হয়। 4 কেজি ডালের যদি বড়ি দেন আপনি মনে করেন 3 কেজির মতো বড়ি নামে। 5 কেজি মাসকলাই থেকে 4 কেজি শুকনো কুমড়ো বড়ি পাওয়া যায়। অনেকে মাসকলাইয়ে চাল কুমড়ো ব্যবহার করেন। কুমড়ো ব্যবহার করা হলে কিছুটা টকটক ভাব থাকে। কুমড়ো বড়ি বিক্রি হচ্ছে পাইকারিতে 280 থেকে 300 টাকা পর্যন্ত। স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় পাশের জেলায়। আমি করতেছি অত 30 বছর হলো করতেছি। হ্যাঁ, তারপরে যে করতেছি এখনো। তার আগে আমার শাশুড়িরা করতো। শাশুড়িরা গত হয়ে যাওয়ার পর, মারা যাওয়ার পর আমরা ধরছি, আমরা করতেছি। 5 কেজি কালাই আনি, আমাদের খরচা পড়ে 900 থেকে 950 টাকা। সে বড়ি আমরা বাজারে বেচি 1000 থেকে 1200 টাকা। সাংসারিক কাজের পাশাপাশি কুমড়ো বড়ি তৈরি করে বাড়তি আয় করছেন গৃহবধূরা।